সম্পর্ক আছে না নাই? রাষ্ট্রের সাথে ইসলামের দৃষ্টিকোণ থেকে, আল কোরআনের দৃষ্টিকোণ থেকে, আল্লাহ নবীর পয়গম্বরের জীবন আদর্শের আলোকে এই কথা সন্দেহাতীত ভাবে বলা যায় যে ইসলাম যেটা বলেছে, ইসলামের বক্তব্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোনদিনও মুসলমানদের হাতে যদি আসে ইসলামের বাইরে যেতে পারে না। তাহলে ইসলাম বলতেছে রাষ্ট্র ক্ষমতা চলবে ইসলামের বিধান অনুযায়ী, রাষ্ট্র ক্ষমতা চলবে এবং রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে নামাজ কায়েম করা হবে, যাকাত বাস্তবায়ন করা হবে, ইসলামী শরীয়তের অন্যান্য বিধানগুলি বাস্তবায়ন করা হবে। সুতরাং এই আয়াতের আলোকে ব্যর্থহীন ভাবে ভাষায় কথা বলা যায়, যারা কোরআনকে বিশ্বাস করে, যারা ইসলামকে বিশ্বাস করে, তারা কোনদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না, তারা কোনদিন সেকুলারিজমের রাজনীতি করতে পারে না। হিন্দুরা ধর্ম নিরপেক্ষ হতে পারে, বৌদ্ধরা ধর্ম নিরপেক্ষ হতে পারে, খ্রিস্টানরা ধর্ম নিরপেক্ষ হতে পারে, কিন্তু মুসলমান কোনদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না। প্রশ্ন করতে পারেন যে হিন্দুরা পারলে, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীরা পারলে মুসলমান কেন ধর্ম নিরপেক্ষ হতে পারবে না? মুসলমান কেন ধর্ম নিরপেক্ষতার আদর্শের রাজনীতি করতে পারবে না? এই প্রশ্ন কেউ করতে পারেন। তবে সেই প্রশ্নের স্পষ্ট জবাব বোঝার জন্য আপনাকে দুটো বিষয় বুঝতে হবে। এক নম্বর হলো ইসলামের নির্দেশ কি সেটা বুঝতে হবে। দুই নম্বর ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে কি বোঝায় সেটাও আপনাকে বুঝতে হবে। এই দুটো জিনিস যদি আপনি বুঝেন তখন আর আমার আপনাকে বলে দিতে হবে না যে ইসলামের মধ্যে কেন ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না। সেটা আমার বলতে হবে না। যে ইসলামকে বুঝবে, ধর্ম নিরপেক্ষতাকে যে বুঝবে, সে নিজেই ডিসিশন নিবে ইসলামের মধ্যে ধর্ম নিরপেক্ষ মতবাদের কোন স্থান নাই। দেখেন আমি তোর আঙুল দিয়ে দেখায় দেই, ধর্ম নিরপেক্ষ মতবাদ বা সেকুলারিজম কাকে বলা হয়? ধর্ম নিরপেক্ষ মতবাদ বলা হয় এটা একটা রাজনৈতিক মতবাদ। এই মতবাদের মূল কথা হলো রাষ্ট্রের সাথে কোন ধর্মের সম্পর্ক থাকা চলবে না। রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখতে হবে, ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে। এটাই হলো সেকুলারিজম। রাষ্ট্র থেকে সব ধর্মকে আলাদা রাখতে হবে, ইসলামকেও রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে, হিন্দু ধর্মকে ইসলাম রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে, বৌদ্ধ ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে, খ্রিস্ট ধর্মকেও রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে। সব ধর্মকে যদি রাষ্ট্র থেকে আলাদা রাখেন তাহলে এটার নামই হলো সেকুলারিজম, এটার নামই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ।